সো সো হ্যালো গাইস, গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সব গাইস? প্রায় 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড নেই। পুরোপুরি ইউটিউব থেকে আমি গায়েব হয়ে গেছিলাম গাইস, ঠিক আছে? পুরোপুরি ইউটিউব থেকে গায়েব হয়ে গেছিলাম। অ্যান্ড আমি জানি গাইস যে 2 মাস ধরে, 2 মাসটা কম নয় গাইস, 7টা দিন আমি ইউটিউবের সাথে কোনো জড়িতই ছিলাম না। আমি প্রপার কোনো ভিডিও দিইনি। লাস্ট ভিডিও আমি কী দিয়েছি সেটাও আমাকে ইউটিউবে এখন চেক করে দেখতে হবে আমি লাস্ট ভিডিও কী দিয়েছি আর কবে ছেড়েছিলাম। আশা করছি আমি ডিসেম্বরে হয়তো ভিডিও দিয়েছি, সেটাও কি জানি না। পুরো শীতকাল পেরিয়ে গেছে, শীতকালের একটা কোনো ব্লগ নেই গাইস। লাস্ট ভিডিও গ্রীষ্মকালে করেছিলাম আর দেন আবার গ্রীষ্মকাল ধরতে গেলে চলে এসেছে গাইস, অ্যান্ড ভিডিও আবার আপলোড করছি। তো 2 মাস ধরে হয়নি ভিডিও আপলোড করা গাইস, অ্যান্ড এক্সট্রিমলি সরি গাইস, এক্সট্রিমলি সরি যে 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড করা হয়নি। বাট কী করবো, মেনে নিচ্ছি। দোষ আমার যে অনেক প্রবলেম, অনেক চাপ ছিল, পড়াশোনারও অনেক চাপ হয়ে যাচ্ছিলো গাইস। তো ওই জন্যই আর স্টুডেন্টদের পরীক্ষা ছিল, তো ওই জন্যই আর করা হয়নি। বাট ঠিক আছে, আর কোনো অসুবিধা নাই। আমি কিছু 2-3টে ভিডিও আমার মনে আছে আমি শ্যুট করে রেখেছিলাম, সেইগুলো আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে। একটা ভিডিও আমার মনে হয় যে টোটাল আশা করছি যে আমার এডিট হয়েই গেছিলো, সেটাও আমি ছাড়তে পারিনি, ছাড়বো মনে করে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। বাট কোনো ব্যাপার নেই গাইজ, তোমরা কেমন আছো আগে সেটা বলো, আর সেটা আমাকে আগে কমেন্ট করে বলো যে তোমরা কেমন আছো। আমি ভাবলাম 2 মাসে আই থিঙ্ক আমার 117টা সাবস্ক্রাইবার ছিল। আমি ভেবেছিলাম ওটা 50টা সাবস্ক্রাইবার কমে যাবে, যেহেতু 2 মাসের কোনো ভিডিও দিইনি। দেন তারপরও আমি দেখছি গাইজ, দেন তারপরও যে আমার 117টাই সাবস্ক্রাইব আছে। মানে তোমরা যে আমাকে ছেড়ে যাও না গাইজ, এটাই মানে সত্যি আমি এটা দেখি সব থেকে বড় মোটিভেশন হয়ে গেছিলাম যে আমার সাবস্ক্রাইবারে আমাকে ছেড়ে যায়নি। বাট ঠিক আছে, কোনো ব্যাপার নয় গাইজ, ভিডিও আবার আসবে। আর ভিডিও আমি শ্যুট করতে শুরু করে দিচ্ছি। তো আমার একটা ভিডিও যেটা এডিট করা ছিল বললাম গাইজ, আজকে তোমরা একটা কাজ করো, সেই ভিডিওটাই তোমরা এনজয় করো। এনজয় করার পর তারপর আমি আবার এই ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করবো। চলো গাইজ, এই যে আবার অ্যানাদার ডে, আবার চলে এলাম পিৎজা ক্যাফে। গাইজ তোমাদেরকে বলেছিলাম যে পিৎজা ক্যাফেতে 500টা ভিউ যখন কমপ্লিট হবে তখন পিৎজা ক্যাফের আবার একটা ভিডিও শ্যুট করবো। আর এই যে চলে এলাম পিৎজা ক্যাফেতে আবার ভিডিও শ্যুট করতে গাইজ। তো চলো, আর আজ পিৎজা ক্যাফেতে আমরা আলাদা কিছু ট্রাই করবো গাইজ, ঠিক আছে? এই যে আমি আর জিৎ চলে এসেছি, জিতের গাড়ি। তো আজ আমরা পিৎজা ক্যাফেতে গাইজ ট্রাই করবো বার্গার ট্রাই করবো, কারণ পিৎজা ক্যাফেতে শুধু পিৎজাই পাওয়া যায় না। তোমাদেরকে দেখিয়েছিলাম বার্গার, আমরা বার্গার ট্রাই করবো। আর কী কী ট্রাই করি চলো দেখাবো, ভিতরে ঢোকা যাক। সো গাইজ এখন ওয়েটিং করছি, ঠিক আছে? আর তোমরা একটা কাজ করো, ততক্ষণ একটু সিনেমাটিক আমি নিয়েছি, তোমরা একটা কাজ করো, সিনেমাটিক একটু এনজয় করে নেবো, ঠিক আছে? আর আমি একটু ওয়েট করি, ও তো মোবাইল কাটছে। আর হ্যাঁ গাইজ, সত্যি মানে পিৎজা ক্যাফের জন্য আমার 500 ভিউজ কমপ্লিট হয়েছে আর 100 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়েছে গাইজ। তো এটা তো একটা খুশির ব্যাপারই। I'm halfway out, just trying to lose you now. It was an illusion now. Yeah, I just wanna see you out. So give it up, leaving all your texts on red with the games you left now. Give it up, sick of all the things you said getting in my head now. So I don't wanna know. গাইজ এই যে, তো গাইজ একটু ইগনোর করো কারণ গান হচ্ছে গাইজ, তো আমি চেষ্টা করছি না। সো গাইজ, প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছিল, তো সেই কারণেই আমি গাইজ আবার ভয়েস লেভ দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে দেখতে গাইজ কফি চলে এসেছিলো, এবং কফিটা আমি জিতকে দিয়ে একটু ট্রাই করালাম যে ভাই তুই একটু ট্রাই করে দেখ কফিটা কেমন খেতে। অ্যান্ড দেন আমিও একটু ভাবনা ট্রাই করে দেখি, কারণ ওর ছিল ক্যাপাচিনো আর আমার ছিল গাইজ কফি। তো হ্যাঁ, কফিটা তো খেলাম, ফার্স্ট বাইট আমাকে কফিটা বেশ ভালোই লাগলো গাইজ, খুব একটা আমি বলবো না যে খারাপ লেগেছে। সো গাইজ গানটা এখন একটু বন্ধ হয়েছে। আর হ্যাঁ, ও নিচে একটা ক্যাপাচিনো মোচা, আর আমি একটা কফি নিচে, হট কফি, ঠিক আছে? তো কেমন লেগেছে না? ওকে ভালোই লেগেছে গাইজ। আর হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। দুজনের ফ্লেভারটা আলাদা, ওর ফ্লেভার আলাদা, ও ক্যাপাচিনো ফ্লেভার দেবে, আমার কফির ফ্লেভার দেবে, তো ডিফারেন্ট আছে। আর আমরা একটা জিনিস অর্ডার দিয়েছি গাইজ, সেটা হচ্ছে চিকেন বার্গার, যেটা আমরা এখানে ট্রাই করছি না কারণ আমার স্টুডেন্টরা পড়তে এসছে, তো সেই কারণে আমাকে চলে যেতে হবে। আর ওর একটু তারা, তো আমরা ওটা বাড়ি থেকে আমি ওটা রিভিউ দেবো। তো সো গাইজ, কফি ক্যাপাচিনো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে আমাদের বার্গার, যেটা বললাম পার্সেল নিয়ে নেবো, সেটা পার্সেল নিয়ে নিয়েছি। আর পণ্ডিত গেছে এখন বিল করতে, তো ক টাকা হয় না হয় বিলটা দেখাবো তোমাদেরকে বাড়ি গিয়ে। ফটোফট একটা কাজ করি, বেরিয়ে গিয়ে বাড়িতে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? সো গাইজ চলে এলাম বাড়ি, এই যে আমরা দুজন। আর গিয়েছিলাম খেতে। তো যে আমাদের পিৎজার ওনার গাইস, সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আর এখন হয়তো এই ভিডিওটা সে হয়তো দেখবে। তো থ্যাংক ইউ সো মাচ।
এক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাকে, আর একটা হচ্ছে যে তোমার পিৎজা ক্যাফের ভিডিওটা করার জন্যই আজ আমার চ্যানেলটা এত ভাইরাল হয়েছে। এখন 100 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি। তো দাদাটাকে আমি অবশ্যই আমি আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ জানাবো যে ঠিক আছে। গাইজ বার্গারটা একটু অবস্থা খারাপ হয়েছে গাড়িতে আসতে আনার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা বার্গার, আর এই যে উপরটা একটা পাও রুটি, আর হ্যাঁ চারিদিকটা দেখতে পাচ্ছ মিউনিস দেওয়া রয়েছে আর দেশটা। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ভিতরে স্টাফিংটা ভালো করে পেঁয়াজ দেওয়া আছে, আর এই যে উপরে চিকেনের কোটিংটা দেওয়া আছে পুরোটাই খুব সুন্দর। এটা চিকেনের কাটলেটই হবে আশা করছি যেটা দেওয়া আছে। তো ট্রাই করে তোমাদেরকে দেখাবো। আমাদের পিৎজা ক্যাফের ফার্স্ট টাইম বার্গার ট্রাই করে দেখছি কেমন খেতে, কেমন হচ্ছে। আর একটু খা। তো বল চিকেনটা খেলি কেমন লাগলো খেতে, বল। দারুণ। কত দিবি 10-এর মধ্যে রেটিং এটা? 8। তো গাইজ চলো আমি এরপর আমার বার্গারটা ওপেন করি আর ট্রাই করে দেখি। আমার বন্ধু তো দিয়ে দিয়েছে 10-এর মধ্যে 8 রেটিং, আমি জানি, কারণ পিৎজা ক্যাফের আমার প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে গাইজ। কফিটা আমি 1 নম্বর দেবো গাইজ, কফিটা নো ডাউট গাইজ, সত্যি খুব অসাধারণ খেতে। আর ও খেয়েছিল গাইজ মোচার একটা ক্যাপুচিনো খেয়েছিল যেটা খুব অসাধারণ খেতে। তো একটা কাজ করি, বার্গারটা ওপেন করে ট্রাই করি, তারপরে তোমাদেরকে প্রাইসটা বলবো কত টাকা কি পড়েছে কিসের। চলো গাইজ এই যে পিৎজা ক্যাফের বার্গার নিয়ে নিয়েছি, তো চলো এটাকে একটু ট্রাই করি। আমি একবার কচিবার যাবো, কচিবারে ফোন করবো। আমি অনেক জায়গায় বার্গার ট্রাই করছি গাইজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টেস্ট লেগেছে। দারুণ মজা। আমি সেগুলোতে তোমাদেরকে ভিডিও রেকর্ড করে দেখাই নাই, কারণ তখন আমি ইউটিউব করতাম না, বাট এখন তো ইউটিউব করি। তো ইউটিউবের আমার ফার্স্ট বার্গারের রিভিউ গাইজ, যেটা আমাকে খেতে খুবই সুন্দর লেগেছে। সো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর হ্যাঁ তোমাদেরকে এবার একটু প্রাইসটা বলে দিই। বার্গার ওখানে 3 রকম অ্যাভেলেবেল ছিল, যেটা তোমরা মেনুতে দেখে নেবে, আমি মেনুটাতে তুলেছি, তোমরা স্ক্রিনশট মেরে নেবে গাইজ। আর বার্গার আমি বলবো গাইজ 1 নম্বর। আমি 10-এর মধ্যে ওটাকে 9 রেটিংও দিতে পারবো না গাইজ, ওটাকে আমি 10-এর মধ্যে 10 দেবো গাইজ, 10। কারণ খুবই সুন্দর। আমি বলবো না যে পিৎজাটা খারাপ, পিৎজাটা ভালো, কিন্তু পিৎজাটা থেকেও আমাকে বার্গারটা কি জানি আমাকে খুব বেশি ভালো লেগেছে, আর অকও ভালো লেগেছে, আমাদের দুজনাকেই ভালো লেগেছে বার্গারটা। তো মাস্টলি রিকমেন্ডেড, বার্গার ট্রাই করবে, চিকেন বার্গার ট্রাই করবে, কারণ আমরা চিকেন বার্গারটা ট্রাই করেছি, বাকিগুলো অবশ্যই পরে একদিন ট্রাই করে দেখাবো তোমাদেরকে, কারণ পিৎজা ক্যাফেটা কোথাও যাচ্ছে না, এখানেই থাকছে। তো হ্যাঁ পিৎজা ক্যাফের জন্য আমি বলবো 1 নম্বর গাইস। আমি সবসময় পিৎজা ক্যাফেটা ভালো বলেছি গাইস, তোমরা দেখেছো, আর তোমরাও যারা ট্রাই করেছো অবশ্যই তোমরা আমাকে বলেছো, আমি জানি। তো চলো, আর হ্যাঁ প্রাইসটা বলে দিই গাইস। প্রাইসটা হচ্ছে দুটো বার্গার নিয়েছিলাম, যেটা আমাদের পার পিস পড়েছিল 110 টাকা, ঠিক আছে। আর ক্যাপাচিনোটা পড়েছিল আমাদের 140 টাকা। আর শুধু কফিটা আমাদের পড়েছিল শুধু 40 টাকা, ঠিক আছে। যেটা আমি কফিটা খেয়েছিলাম সেটা 40 টাকা, ওর ক্যাপাচিনো 140 টাকা, আর বার্গার দুটো নিয়ে আমাদের হয়েছিল 220 টাকা, একটা 110 টাকা। তো বাকিগুলো তোমরা নিজেরা দেখবে ট্রাই করে, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি লম্বা চওড়া করবো না, ভিডিওটা এখানে অব্দি দেখে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে এরকম কোনো কিছু ইন্টারেস্টিং ফুড ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ অব্দি টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।